হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গেরু টক্স। তো আজকে যে স্কলারশিপের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে সর্দার প্যাটেল স্কলারশিপ। তো আমি কালকে কমিউনিটি ট্যাবেতে একটি পোস্ট করেছিলাম যেখানে তোমাদের সঙ্গে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কারা কারা সর্দার প্যাটেল স্কলারশিপের জন্য আবেদন করেছো আর কারা কারা তোমরা সর্দার প্যাটেল স্কলারশিপের জন্য আবেদন করোনি। তো তোমরা বেশিরভাগ জনই কিন্তু ভোট করেছিলে যে সর্দার প্যাটেল স্কলারশিপের জন্য তোমরা অনেকেই আবেদন করোনি। তো তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সর্দার প্যাটেল স্কলারশিপে আবেদন করার জন্য যে ডেট সেটা কিন্তু আরেকটু বাড়ানো হয়েছে, 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু করা হয়েছে। তো তোমরা কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের যে এলিজিবিলিটিগুলো দরকার পড়বে সেগুলো কি কি, এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের কি কি লাগবে, সমস্তটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা হচ্ছে। তাই ভিডিওটাকে কিন্তু তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে, তোমাদের যত সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু এই ভিডিওটা থেকে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো দেখো, প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটেতে buddyforstudy.com। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সেতে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু সরাসরি চলে আসতে পারবে। তো আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই, যারা তোমরা সর্দার প্যাটেল স্কলারশিপের জন্য আবেদন করোনি, কেন করোনি আমি জানি না। তো যারা কিন্তু আবেদন করেছিল আগের বারে, এটা কিন্তু অনেক দিন আগেতেই শুরু হয়েছিল, তারা কিন্তু একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে অনেকেই কিন্তু টাকা পেয়েছে এবং তাদের লিস্ট কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে এই ওয়েবসাইটে আসার পর। তাই তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরাও কিন্তু আবেদন করো, যেহেতু সময় পেয়েছো আর 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে, অনেকটাই কিন্তু সময়, তোমরা কিন্তু এর মধ্যে আবেদন করে দিতে পারো। তো এলিজিবিলিটিটা দেখো কি বলা হয়েছে, যে ওপেন ফর স্টুডেন্ট স্টাডিং ইন দ্য ফার্স্ট অর সেকেন্ড ইয়ার অফ এ থার্ড ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ইন এনি স্ট্রিম ইনক্লুডিং সায়েন্স, আর্টস, কমার্স, স্পেশাল এডুকেশন। মানে হচ্ছে যারা তোমরা গ্র্যাজুয়েশন কোর্সে পড়ছো, সে তোমরা আর্টস হোক বা কমার্স হোক বা সায়েন্স হোক, এছাড়াও আদার যে সমস্ত স্পেশাল এডুকেশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আরেকটা যে ব্যাপারটা দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 12 বোর্ড উইথ মিনিমাম 50% মার্কস। মানে হচ্ছে তোমাদেরকে ক্লাস 12 বোর্ডে তোমাদের মিনিমাম 50% মার্কস কিন্তু পেয়ে থাকতে হবে। মানে যারা তোমরা ধরো আগের বছরে পেয়েছো, এবছরে তোমরা গ্র্যাজুয়েশন করছো, তারাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, বা যারা তোমরা এবছরে পাস করেছো, তোমরা যারা গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবে, তোমরাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তারপর দেখো কি বলছে, দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি লেস দ্যান 6 lakhs পার অ্যানাম। তো দেখো এইটার অর্থ হলো যে তোমাদের যে ফ্যামিলি ইনকাম সেটা তোমাদের 6 লাখ টাকার মধ্যে হতে হবে, লেস দ্যান 6 lakhs। 6 লাখ টাকা যাদের তোমাদের বেশি ইনকাম, ফ্যামিলি ইনকাম পার ইয়ারে, তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য নয়, তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। তারপর দেখো, অ্যাপ্লিকেন্টস মাস্ট বি পারসিউইং গ্র্যাজুয়েশন ফ্রম এ রেকগনাইজড কলেজ অর ইউনিভার্সিটি ইন রেগুলার ফুল টাইম মোড। মানে যারা তোমরা রেগুলার বেসিসে যারা তোমরা পড়াশোনা করছো, কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছো, তোমরাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। মানে তোমাদের হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, সেটা তো তোমরা হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা কত টাকা করে পাবে দেখো, তোমরা কিন্তু 15,000 টাকা করে পেয়ে যাবে। তো তারপর দেখো, তোমাদের সবথেকে যে গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমাদের সিলেকশন প্রসেস, এই স্কলারশিপের জন্য যে সিলেকশন প্রসেস সেটা তোমাদের কিভাবে হবে। তো দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বলছে, দ্য সিলেকশন অফ স্কলার্স ফর দ্য সর্দার প্যাটেল স্কলারশিপ ফর স্টুডেন্টস pursuing graduation involves a multi-stage process. The scholars will be selected based on their family income and academic background. The key steps of the selection process are mentioned below. Screening of scholarship application based on financial need and academic background, telephonic interviews for further shortlisting of candidate, or হচ্ছে face to face interview for final selection if required. তো দেখো এখানে কি বলছে, তোমাদের যে এই স্কলারশিপের জন্য যারা তোমরা আবেদন করবে, তোমাদেরকে যে সিলেকশন প্রসেস হিসেবে যেটার মধ্যে নেওয়া হবে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন যারা তোমরা করবে, তোমাদের সমস্ত একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে, এছাড়াও যারা তোমাদের
যেমনটা বললাম তোমাদের যে ফ্যামিলি ইনকাম সেটা তোমাদের 6 লাখ টাকার কম হতে হবে। তো এরকমভাবে একটা তোমাদের ব্যাপার দেখে কিন্তু সমস্ত দিক বিবেচনা করে কিন্তু তোমাদের কি স্কলারশিপ দেওয়া হবে। এছাড়াও দেখো টেলিফোনিক ইন্টারভিউস ফর ফার্দার শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস। তো অর্থাৎ হচ্ছে এখানে তোমাদের যে টেলিফোনিক ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ক্যান্ডিডেটদেরকে কিন্তু বাছা হবে। টেলিফোনিক ইন্টারভিউ বলতে সেরকম শক্ত কিছু কিন্তু তোমাদের ইন্টারভিউ নেবে না, যেরকম তোমাদের কোশ্চেন ধরবে সেগুলো কিন্তু তোমরা আশা করছি পারবে। এছাড়াও দেখো ফেস টু ফেস ইন্টারভিউ ফর ফাইনাল সিলেকশান। তো যদি প্রয়োজন হয় তাহলে ফাইনাল সিলেকশানের জন্য কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউ হতে পারে, কিন্তু সাধারণত ফেস টু ফেস ইন্টারভিউ কিন্তু হয় না। এছাড়াও টেলিফোনিক ইন্টারভিউর মাধ্যমেই সমস্ত কিছু কিন্তু হয়ে যায়। এরপর সবথেকে যে গুরুত্বপূর্ণ জায়গা যে কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট কি কি লাগবে তোমরা দেখে নাও। ফটো আইডেন্টি প্রুফ লাগবে তোমাদের, এছাড়াও তোমাদের অ্যাড্রেস প্রুফ লাগবে, ক্লাস 12-এর মার্কশিট লাগবে, সেলফ অ্যাটাস্টেড কপি, অর্থাৎ তোমরা যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টের যে মার্কশিটের সেখানে তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমাদেরকে এখানে ডকুমেন্টটা লাগবে। এছাড়াও তোমাদের প্রুফ অফ অ্যাডমিশন, অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের যে আইডি কার্ড যদি তোমাদের থাকে হয়ে যাবে। এছাড়াও যে তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে কলেজে তার যে অ্যাডমিশন ফিজের যে পেপারটা সেটাও কিন্তু তোমাদের হলে কিন্তু এখানে অ্যাডমিশন প্রুফ হিসেবে কিন্তু নেওয়া হয়ে যাবে। এছাড়াও কারেন্ট একাডেমিক ইয়ারের যে ফিজ যেটা তোমরা দাও যে ইয়ারে পড়ছো তার কিন্তু এক কপি তোমাদের ফটো লাগবে, অর্থাৎ তোমাদের জেরক্স কপিও তোমরা দিতে পারো এখানে, বা আসলটা তোমরা কিন্তু দিতে পারো। আসল বলতে তোমাদেরকে কিন্তু এখানে যা অনলাইনে সমস্তটা আবেদন হবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু স্ক্যান করে করে দিতে হবে। এছাড়াও দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট, তো ক্যান্সেল চেক অর্থাৎ হচ্ছে তোমাদের পাসবুক কপি, মানে হচ্ছে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস হিসেবে তোমরা ক্যান্সেল চেকও দিতে পারো, এছাড়াও তোমরা পাসবুক কপি দিতে পারো। তো পাসবুক কপি তোমরা যদি দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড সেটা যেন তোমাদের সঙ্গে ব্যাংকের যে তোমরা পেপারটা দেবে মানে কপিটা দেবে সেখানে যেন থাকে, সেই ক্ষেত্রে তাহলে তোমাদের আরও সুবিধা হয়ে যাবে। তো এরপর দেখো আসা যাক তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে। তো যারা তোমরা নতুন ক্যান্ডিডেটরা রয়েছো তো এইখানে যে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা আসছে এই অ্যাপ্লাই নাওয়ে তোমাদেরকে করে দিতে হবে ক্লিক। তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে তোমরা কিন্তু কেউ লগ ইন করতে যাবে না। তো এখানটা তোমাদেরকে ভালো করে বলছি তোমরা বুঝে নাও। তোমাদের যারা তোমরা প্রথমবার অ্যাকাউন্ট এখানে খুলছো বাডি ফর স্টাডিতে তোমরা কিন্তু করে নেবে রেজিস্টার। নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে করতে হবে কিন্তু তোমাদেরকে রেজিস্টার। তো রেজিস্টার তোমরা অপশানেতে ক্লিক করে নিলে তো দেখো খুলে গেছে। তো রেজিস্টার করার সময় দেখো তোমাদেরকে কি কি চাইবে, ফার্স্ট নেম চাইবে, লাস্ট নেম তোমরা দিয়ে দেবে, ইন্ডিয়া দিয়ে দেবে, মোবাইল নম্বর তোমাদেরকে দিতে হবে। আচ্ছা ইমেল আইডি ওটা কিন্তু না দিলেও চলবে, আবার তোমরা দিতেও পারো। এছাড়া তোমরা পাসওয়ার্ড দেবে এবং যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটাকে কিন্তু আবার একবার দিয়ে এই যে কনফার্ম পাসওয়ার্ড লেখা রয়েছে ওখানে তোমাদেরকে দিতে হবে। এছাড়া তোমরা জেন্ডার সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে এবং তোমরা যে ক্লাসে পড়ছো মানে প্রেজেন্ট ক্লাসে যে তোমরা পড়ছো সেখানে কিন্তু দিয়ে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করলেই তোমাদের সামনে তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারে একটা তোমাদের ওটিপি যাবে এবং ওটিপিটাকে কিন্তু দিয়ে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার পর তোমরা কিন্তু আমি ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ব্যাক হয়ে গেছে। তো আসার পর উপরের দিকে তোমাদেরকে যে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা থাকবে, তো দেখো এখানে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা থাকবে তোমরা কিন্তু সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি তোমাদেরকে একটুখানি ব্যাক করে দেখাচ্ছি, নেটের প্রবলেমের জন্য হয়তো দেখাচ্ছিল না। তো দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও তোমরা ক্লিক করলেই কিন্তু তোমাদের যে ফোন নাম্বার এছাড়াও তোমাদের পাসওয়ার্ড এবং বিভিন্ন ইনফরমেশান দিয়ে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা ফোন থেকেও কিন্তু করতে পারবে। খুব একটা শক্ত ব্যাপার নয়। যে যে ডকুমেন্টসগুলো বললাম ওই ডকুমেন্টসগুলো তোমরা কাছে রাখবে এবং এই ডকুমেন্টস দিয়ে এছাড়া তোমরা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে খুবই সহজভাবে। তো আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, তোমরা কারা কারা করতে পারবে। তো ভিডিওটা যারা এখনও পর্যন্ত সর্দার প্যাটেল স্কলারশিপ তোমরা আবেদন করোনি 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সময় আছে, তোমরা আবেদন করে দাও। অনেকেই কিন্তু টাকা পেয়েছে, তোমরাও কিন্তু পেতে পারো। তো ভিডিওটাতে যদি না এখন একটি লাইক করে থাকো তাহলে অবশ্যই একটি তোমরা লাইক করে দাও এবং যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।